মেয়েদের যা কাজ সকাল থেকেই আমাদের শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠলেই মনে হয় কোন কাজটা আমি আগে সারবো। গেটে জল দেওয়া থেকে শুরু হয়ে যায় আমাদের কাজ। ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিলাম, ওর বাবার সাথেও স্কুলে যাবে। শরীরটা খুব একটা ভালো নেই, মনটাও খুব একটা ভালো নেই। আরজিকর হসপিটালে যা কাণ্ডটা ঘটেছে, এর একটা সুবিচার আমরা সবাই চাই। একজন মায়ের বুক ভরা কান্না যে কতটাই কষ্টকর, এটা আমরা সবাই জানি। মৃতদেহ বাহির বাড়ি যদি না সেদিন আটকানো হতো, তাহলে হয়তো আমরা কিছু জানতেই পারতাম না। মা বোনেদের সম্মান করাকে শিখতে হবে। আমার বাড়ির মেয়ে যেমন, অপরের বাড়ির মেয়েও তেমন। এই লড়াইটা শুধু মৌমিতা দেবনাথের একার নয়, গোটা বিশ্বের মা বোনেদের লড়াই। কিছু বিবেকহীন মানুষের জন্য এই সমাজে আমাদের মান সম্মান হারিয়ে যাচ্ছে। আজ এরই প্রতিবাদে আর সন্ধ্যে 7টার সময় আমরা সবাই মিলে বেরোলাম। আর সমস্ত মেয়েরা আপনারাও সঙ্গে থাকুন এই প্রতিবাদী মিছিলে। একটাই ডাক ছিল, বিচার চাই। পরিস্থিতি যেমনই হোক না কেন, সব কিছু করা সম্ভব। আমরা নারী, আমরা সব কিছু পারি। আমাদের বড় শত্রু হয়ে গেছে দুর্বলতা। এই দুর্বলতা, এই ভয়কে কাটিয়ে আমাদের উঠতে হবে। নিজেকে তৈরি করতে হবে একটি সাহসী এবং প্রতিবাদী মহিলা। তবেই পাবো মান, তবেই পাবো সম্মান। বাংলায় নয়, বাইরের দেশেও এর প্রভাব ফেলছে। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলনের ঝড় কিন্তু থামবে না। জানি কতটা সুবিচার পাবে মৌমিতা দেবনাথ, তা আমাদের চালিয়ে যেতে হবে, থামলে হবে না। আমাদের মেয়েদের নিরাপত্তাটা খুব দরকার। তাহলে যে মেয়েরা কোনোদিন রাস্তাঘাটে বেরোতে পারবে না। আমাদেরকে এইভাবে যে পথে নামতে হবে, আমরা কখনোই নামব না। সুবিচার না পেলে আরও যে কত মৌমিতা আইন কোল থেকে চলে যাবে, কোনোদিনও ফিরবে না। কোনোদিনও কোনো মৌমিতা এইভাবে হারিয়ে না যায়, সেই চেষ্টার জন্য আজ আমরা পথে নেমেছি। প্রতিটা বাড়িতে থেকে বড়দেরকে সম্মান করতে যদি শেখায়, তাহলে মানুষ আর বিবেকহীন হয় না। সাবধানে থাকুন। আর ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।